মানে আপনি খুব সুখে আছেন এটাও তাদের কাছে হিংসা মনে হয়। হ্যাঁ? যে সে এত সুখে থাকে কিভাবে? এটাও তার কাছে মানে তাদের ভিতরে জ্বলে। এটা সব ক্ষেত্রে আপনি চাকরি করেন, আপনি চাকরি খুব ভালো পজিশনে আছেন বা ভালো করতেছেন। দেখবেন যে আরেকটা গুরু আপনার কাছে দাঁড়িয়ে গেছে আপনার বসের কাছে বলার জন্য। ঠিক আছে? এভাবে আপনি যদি আপনার পারিবারিকভাবেও খুব ভালো থাকেন সেটাও দেখবেন যে অনেকে সহ্য করতে পারবে না। মানে আপনার ভালো থাকাটা মানে আপনি মুখে হাসি দিয়ে যে থাকতেছেন, এটাই অনেকের কাছে অসহ্য মনে হয় এবং তাদের কাছে এটা হিংসা মানে প্রতিনিয়ত মানে এটা বলা যায় তাদের কাছে একটা মানে তাদের জেলাস ফিল প্রচণ্ড জেলাস ফিল হয়। তো এইজন্য এগুলা মানে আপনার সুখটা বলেন বা আপনার ভালো সময়টা অবশ্যই সেটা নিয়ন্ত্রণ রাখবেন এবং অবশ্যই সেটা আপনার আশেপাশের পরিবেশ বুঝে তারপরে রিঅ্যাক্ট করবেন। ঠিক আছে? আর আমাদের যেহেতু আমরা আমাদের কুনজরের একটা বিষয় আমরা জানি আমাদের ধর্মেও আছে যে কুনজর বলতে একটা বিষয় আছে। এটা অবশ্যই আমি মনে করি এটা সত্যি। তো সবসময় মনে করবেন সব কিছু নিয়ন্ত্রণের মধ্যে আবেগে গা ভাসিয়ে না দিয়ে নিজের যে ভালো সময়টা সেটাকে অবশ্যই মূল্যায়ন করবেন এবং সেটা অবশ্যই সেটার সাথে হচ্ছে আপনি সদ্ব্যবহার করবেন মানে আপনার যেই ভালো সময়টা আছে অবশ্যই সেটা সৎ কাজে লাগাবেন সেটাকে নিয়ন্ত্রণ করে ঠিক আছে